Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। সো আজকে হচ্ছে ঈদ, কোরবানির ঈদ। ঈদ মুবারক সবাইকে। আশা করছি সবার ঈদ অনেক অনেক ভালো যাচ্ছে। সো এখন বাজে 7:30। আমরা উঠছি অনেক আগে। ভাইয়ারা দেন আব্বু চাচুরা নামাজে চলে গেছে। সো হ্যাঁ, এখন একটু ঘরটর গুছাইলাম। দেন আমার মনে হইলো আই হ্যাভ টু স্টার্ট দ্য ভ্লগ। সো দেখা যাক আজকে কতটুকু কি ভ্লগ করতে পারি। আই হ্যাভ নো আইডিয়া কি করব। সো দেখি। এখন হচ্ছে একটু চা খাবো, চা খেয়ে দেন আই গেস গোসল করে ফেলবো। দেখা যায় আজকের দিনটা কেমন যায়, ঈদের দিনটা কেমন যায়। থাকেন আপনারা আমার সাথে। আজকে আবার বাংলাদেশ নেপালে খেলাও চলতেছে। ভোর 5:30 থেকে শুরু হয়েছে। বাংলাদেশের ব্যাটিং শেষ হলো 107 টার্গেট। সো দেখা যাক কি হয়। বোলিং শুরু হয়েছে, এ থেকে একটা উইকেট পড়ছে। তো হ্যাঁ, দেখা যাক কেমন হয়। One eternity later. তারপরে এই যে অনেকক্ষণ পর আমি রেডি হয়ে যাই গোসল করে। ফুপ্পিরাও চলে আসে এর মধ্যে। তো ফুপ্পিরা আসার পরে আমি যে একটু সাজুগুজু করলাম। তারপরে এই তো মাংস চলে আসে। এখানে প্রথম হাঁড়ি মাংস বসানো হয় আর কি। এই যে মাংস, সাইডে যে নিহারি আর কি। অ্যান্ড দেন এখানে চাচ্ছি হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করতেছিল। ভুঁড়ি আমাদের অনেক ফেভারেট, আমার ভাইয়ার, চাচ্চির, আম্মুর, আমাদের সবারই কম বেশ সবারই পছন্দ। আই ওয়াজ অবসেসড উইথ মাই নো মেকআপ লুক। অ্যান্ড দেন এই তো আমরা সবাই মিলে খেতে বসি মাংস দিয়ে। আম্মু পোলাও রান্না করছিল। এর আগে কিন্তু আমরা খিচুড়ি আর মুরগির মাংস দিয়ে সময় নাস্তা করছিলাম, ওটা আমি দেখাই নেই আর। The next day. হ্যালো এভরিওয়ান। সো আজকে হচ্ছে ডে 2 ঈদের। আমি কালকে ভ্লগ এন্ড করি নাই বিকজ আমি চাইছিলাম যে 2 দিন একসাথে দিব ঈদের। বিকজ আমি জানতাম আজকে আজকে হচ্ছে আমরা ছোটো চাচুর বাসায় যাব আমার। সো হ্যাঁ, এই জন্য সকালে নাস্তা টাস্তা করা শেষ সবই। খুব মজা, গরুর মাংস দিয়ে পরোটা দিয়ে খাইছি। দেন চাচ্চি সেমাই রান্না করছিল, সেটা খাইলাম। খুব মজা করে নাস্তা করছি আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে চা বানাচ্ছি। চাচ্চিরা চলে গেছে আগেই। আমরা হচ্ছে যাবো আর কি একটু পরে, রেডি হব। চাটা খেয়ে নিই আগে, তারপরে দেখা হচ্ছে। আমি এখন মেকআপটা করে নিব। বেশি কিছু করবো না, একদম হালকা করে করবো। আজকের একটা আমার সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আর এই জায়গাটা আই ডোন্ট নো কেন অনেক ড্রাই হয়ে গেছে এন্ড স্কিন উঠতেছে। আই থিঙ্ক ইটস ভিজিবল ক্যামেরাতেও। আই ডোন্ট নো হোয়াট টু ডু। এমন নয় যে আমি এই জায়গায় ফাউন্ডেশন দিচ্ছি অনেক, আমার জাস্ট লাইক ব্লেন্ড করতে করতে হয়তো একটু গেছে। তো এখন দেখা যাচ্ছে, আমি ভাবতেছি এখন যে উঠায় ফেলবো না একটু জায়গা থেকে, জানি না কি করবো। লেটস মুভ অন। এই তো রেডি হয়ে গেছি, এখন হচ্ছে আমরা বের হবো। আমাদের অনেক লেট হয়ে গেছে, এখন আমরা বের হবো। সেই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি জামা বা হ্যালো বলো। হ্যালো মামনি বলো হাই।
আমরা প্রায় চলে আসছি। এখন আমাদের রাস্তা নিয়ে একটু ঝামেলা হচ্ছে, আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। চলে আসছি আমরা। মানে কি ছয়টা বাচ্চা এত মিষ্টি কেক এটাই তো কথা বলো। মানুষ কত এরা সারাদিনে মনে করো যে কোনো সারাদিনে মানুষ যেটুকু মিষ্টি কিনে তার থেকে বেশি হ্যাঁ। কিনেছে। মানে মানুষ যদি 4 ভাগের 1 ভাগ কিনো জিনিসটা কিনে 3 ভাগ মিষ্টি দেখো থাকেও না, থাকেও বাসিও না, হয় না, বাসিও সব হয় না। এদের শেষ কেনারাই আচ্ছা, বোঝা যায় এনাদের এরা মনে করে কি রাস্তার দোকান হ্যাঁ, বুঝে পুরান ঢাকায় ভাইয়া হ্যাঁ। পুরান ঢাকায় বলে 2-250 বছর থেকে মানে হ্যাঁ, একটা বংশ পরম্পরায় মিষ্টি যারা বিজনেস করে ওরা রাত কোনো একটা টাইমে মানে রাত 12টা থেকে 1টার ভিতরে বলে ওরা বলে হুমড়ি। সো চাচুদের বাসা থেকে বের হওয়ার পর আমাদের সাডেন প্ল্যান হয় যে আমরা নানুর বাসায় যাব। সো এই যে চলে আসলাম নানুর বাসায়। যাওয়ার পরই এই যে নানু খেতে দিল গরুর মাংস আর কি, কোরবানি দিত গরুর মাংস, এন্ড দেন এই যে কলিজা মাংসর। আমি জাস্ট একটা পরোটা আর একটু মাংস নিয়েছিলাম বিকজ আমার খিদা ছিল না বেশি। আচ্ছা, এই বিড়ালটার একটা স্টোরি আছে, সেটা হচ্ছে এই বিড়ালটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করছিল, তো নানু এটা দেখছে, দেখার পর নানু এই বিড়ালটাকে নিয়ে আসছে, এনে ওষুধপত্র খাওয়াইছে, অ্যান্ড দেন লাইক এখনও রিকভার করতেছে আর কি। বিড়ালটা ভালোই ব্যথা পাইছে বিড়ালটা, মানে এখনও ঠিক মতো বসতেও পারে না। সো এই যে নানু আদর করতেছে, এটা দেখে খুবই ভালো লাগলো। নানু যেভাবে যত্ন নিচ্ছে বিড়ালটার, ইটস রিয়েলি নাইস। আই হোপ ঠিক হয়ে যাবে। তারপরে নানুর বাসা থেকে বের হয়ে আমরা সবাই মিলে বলতে আমি, আম্মু, মামা, মামি আর নানু, আমরা মিলে আমার ছোট মার বাসায় গেলাম। অ্যাকচুয়ালি আমি ছোট মা বলি না, আমি লাইক এটা হচ্ছে আমার বড় মার ছোট বোন আর কি, তো আমি অলওয়েজ লাইক ছোট বড় মা ডাকি আর কি। তো হ্যাঁ, এই তো চলে আসলাম। অনেক মজা চলতেছিল সালামি নিয়ে, মামা অনেক মজা করতেছিল, ভালোই লাগলো। আমরা এখন বাসায় চলে যাচ্ছি, রাস্তায় আছি। হ্যাঁ, এখন এলপিজি নেওয়া হবে, তারপরে বাসায় যাব। চলে আসলাম বাসায়। একটা বড় ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমি যে আমার ব্যাগ নিয়ে গেছিলাম সেটা আমি চাচুদের বাসায় রেখে আসছি। আমি জানি না কেমনে এটা হইলো, আমি লিটারালি সোফার উপরে রাখছিলাম ব্যাগটা একদম চোখের সামনে, বাট স্টিল সামহাউ আমি ভুলে গেছি আনতে। ওটার মধ্যে আমার লাইক রেগুলার ইউজের লাইনার টাইনার ছিল, বাট ইটস ওকে। আব্বু বলছে যে কালকে এনে দিবে। সো এখন ফ্রেশ হয়ে নিই, তারপরে আমি ভিডিওটা এন্ড করব। তো আজকে হচ্ছে আমরা ফুপির বাসায় আসছি সবাই মিলে, লাইক ফ্যামিলি সবাই মিলে। আজকে হচ্ছে একটা লাইক ছোট্ট পিকনিক টাইপ হচ্ছে ফুপির
ফুপির বাসায় সবাই মিলে রান্না করতেছে, আপুরা অ্যান্ড চাচি আম্মু সবাই মিলে রান্না করতেছে খিচুড়ি আর মাংস। তো আমি অনেক লেটে ব্লগ শুরু করছি ফুপির বাসায় আসার পর, বিকজ আমার প্ল্যান ছিল না আজকে ব্লগ করার, বাট হঠাৎ মনে হলো যে আই শুড ইউনো মেক আ ব্লগ মেমোরি হিসাবে রাখার জন্য। তো ভাবলাম যে শুরু করে দিই, যতটুকুই ক্লিপস নিতে পারি নিব, একটা মিনি ব্লগ টাইপের হইলেই হবে, জাস্ট মেমোরিজের জন্য। তো হ্যাঁ, আমরা চলে আসছি ফুপির বাসায় আরও আগেই, এসে একটু নাস্তা টাস্তা করছি, সিঙ্গারা দেন পরোটা এগুলো খাইছি, আম খাইছি, জাম খাইছি, তো চা খেলাম। তো হ্যাঁ, এখন হচ্ছে আমি বসে আছি দাদুর সাথে, দাদু ঘুমাচ্ছে, এই জন্য আমি লাইটও অন করলাম না, আমি এই যে ফ্ল্যাশ দিয়ে ইন্ট্রো নিচ্ছি। তো হ্যাঁ, দেখা যাক আজকে বাকি দিনটা কেমন যায়। এই তো এখানে চলতেছে রান্না বান্না, মাংস, খিচুড়ি প্রিপারেশন এগুলা চলতেছে। এই যে আম্মু আর বড় চাচি। এখানে আম্মু, বড় চাচি, ছোট চাচি ওরা গল্প করতেছিল, আর কিচেনে ছিল জাফরাপু রেডি করতেছিল আর কি খাওয়া দাওয়া। এই তো খাওয়া দাওয়া চলে আসছে টেবিলে, খুবই মজা ছিল সবকিছু, লাইক একদম পারফেক্ট ছিল। হ্যালো বলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা সব কাজিনরা মিলে আমরা গেলাম মিউজিক্যাল পিলো খেলতে। সব কাজিনরা না, অ্যাকচুয়ালি একজন আমাদের ভাগ্না ছিল, সেটা হচ্ছে শান। সো আমরা সবাই মিলে মিউজিক্যাল পিলো খেললাম, ইট ওয়াজ রিয়েলি ফান। টুসি যখন ছাড়ছে তখনই মানে ওর হাতে It's very fun. It's very fun. It's very fun. তো এখানে শুরু হয়ে গেল আমাদের সালামি নেওয়ার পর্ব। ফুপ্পা সবাইকে লাইন ধরে সালামি দিচ্ছিল, সবাই লাইন ধরছিল, লাইক ফার্স্ট হচ্ছে চাচিরা, আম্মু অ্যান্ড দেন আমরা। তো হ্যাঁ, অনেক হাসাহাসি হচ্ছিল, ইট ওয়াজ অনেক মজা হয়েছে। সালামি পেয়ে খুব ভালো লাগলো ফুপ্পার থেকে। সো এই মজা টজা করার পর অনেক প্ল্যানিং করে আমরা বের হইলাম 300 ফিটের উদ্দেশ্যে। আমরা 300 ফিটে যাওয়ার জন্য সবাই মিলে রওনা হইলাম 2 গাড়িতে। ওখানে যে ফুপ্পিদের গাড়িতে ছিল কিছু মানুষ, আর আমাদের গাড়িতে ছিল আমরা 4 জন আর হচ্ছে চাচি।
আমরা বের তো হইলাম অনেক হ্যাপিলি, লাইক অনেক প্ল্যানিং করে অ্যান্ড অল, বাট গেস হোয়াট, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি যেতে পারি নাই। আমরা বলতে জাস্ট আমরা 4 জন, আমরা আর যেতে পারি নাই 300 ফিটে, বিকজ আব্বুর রাস্তায় অনেক শরীর খারাপ হয়ে যায়, লাইক অনেক বেশি, আব্বুর প্রেশার হাই হয়ে যায় অনেক বেশি। সো আমরা আর মুভ করতে পারি না। আমরা পূর্বাচল পর্যন্ত গেছিলাম, তারপর আর যেতে পারি নাই। সো আমরা 4 জন বাসায় চলে আসি। সো রাস্তায় অনেক স্ট্রাগল করতে হয়, অ্যান্ড লাইক অনেক কিছু হয়েছে, আব্বুর শরীরের উপর তো অনেক কিছু গেছে, বাট ইটস ওকে। অ্যাকচুয়ালি আমি ভাবি নাই যে কালকে দিনটা এন্ডিংটা এভাবে হবে। কালকে শুরুটা খুবই ভালো ছিল, বাট ইটস ওকে। তো এই ছিল আজকের ভিডিও, আমার ঈদের 3 দিনের ভিডিও। আমার ঈদ আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে। আপনাদের কেমন গেল কমেন্ট করে জানাবেন, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ফেসবুকে দেখে থাকলে আমার পেজটা একটা লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।